প্রিয় দিনী ভাই ও বোন, 2026 সালের পবিত্র শবে মেরাজ চলে এসেছে। আল্লাহু আকবার। আগামী শুক্রবার 16 জানুয়ারি, এই আগামী শুক্রবার রাতেই মহামান্বিত রজনী, পবিত্র শবে মেরাজ। আল্লাহু আকবার। ও আমার মা বোনেরা, এই মহামান্বিত রজনীতে আপনি এখনও জানলেন না শবে মেরাজের কয়টি রোজা রাখতে হবে, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে রোজাগুলো রাখলে আল্লাহ খুশি হয়ে যান। প্রিয় মা বোনেরা, শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে এখনও আপনি জানলেন না, শিখলেন না। শবে মেরাজের রাতে নামাজের নিয়তগুলা কিভাবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, পদ্ধতি কিভাবে, আমার মা বোনেরা আপনি এখনও জানলেন না, পবিত্র শবে মেরাজের রাতের বেলা কি কি জিকিরগুলা করবেন, কোন দুরূদ শরীফটি পড়বেন, কোন ইস্তেগফার পড়বেন এবং দোয়া জিকির কিভাবে করবেন আপনি এখনো জানলেন না। মুনাজাত কিভাবে করতে হয়, শবে মেরাজের রাতে কিভাবে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি বলবেন, শেষে কি পড়বেন। আমার মা বোনেরা ও আমার মহিলা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, জীবনে অনেক শবে মেরাজ চলে গেছে, আমল ইবাদত বন্দেগী করতে পারি নাই, কিন্তু আগামী শুক্রবার রাতটাকে যদি আপনি সুন্দর করে শ্রেষ্ঠ শবে মেরাজ, আপনার জীবনের সেরা মুহূর্ত যদি করতে চান, আল্লাহ তাআলাকে যদি আপনি ভালোবাসতে চান, আপনি যদি চান আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি থাকুক, আপনার ভাগ্য পরিবর্তন হবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে আপনি যে দোয়া করবেন এই মহামান্বিত রজনীতে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। শবে মেরাজের রাতটা কি এটা আমাদেরকে জানতে হবে। শবে মেরাজের রাত হলো আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেহমান বানায়া ফেরেশতার মাধ্যমে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার দিয়ে রাসূলুল্লাহকে ধন্য করেছেন এবং আল্লাহ তাআলা নবীজিকে 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা, আমার মূল আলোচনার মধ্যে চলে যাই। যেহেতু আগামী শুক্রবার পবিত্র শবে মেরাজ, শবে মেরাজের রোজা কয়টি রাখতে হবে, যেহেতু আমরা আর মাত্র একটা বৃহস্পতিবার পাবো, এই যে বৃহস্পতিবার, তারপর দিন শুক্রবার রাতেই শবে মেরাজ, আমরা 1 নম্বরে বৃহস্পতিবার দিনের রোজা রাখব এবং শুক্রবার রাতে সাহরি খেয়ে শনিবার আমরা শবে মেরাজের রোজাটি রাখব। বৃহস্পতিবারের রোজাটি কেন রাখব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনের রোজাটি রাখতেন। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মার নবীজি, আপনি বৃহস্পতিবার দিনের রোজাটি রেখেছেন। নবীজি বললেন, আমার প্রিয় সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা নির্দেশে জমিনের মধ্যে অনেক ফেরেশতা আছে যারা ডিউটি পালন করে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যখন পেশ করা হবে আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। বৃহস্পতিবার দিনের রোজার নিয়তটি এভাবে বাংলাতে সহজ করে বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা রাখার নিয়ত করছি। বৃহস্পতিবার দিনের রোজা রাখবেন, তারপর দিন শুক্রবার, আগামী শুক্রবার 16 জানুয়ারি রাতে, শুক্রবার রাতে সাহরি খাবেন। শনিবার দিন শবে মেরাজের রোজা, শুক্রবার রাতে হচ্ছে পবিত্র শবে মেরাজ। আমল ইবাদত বন্দেগী করে ভোর রাতে সাহরি খাবেন, খেয়ে আপনি রোজা রাখবেন। নিয়ত এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে শবে মেরাজের রোজা রাখার, নফল রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলো রেখে কোনো গুনাহের কাজ করা যাবে না, অন্যায় অপরাধ পাপ কাজ করা যাবে না, মা বোনেরা নাটক সিনেমা দেখা যাবে না। এই রোজাগুলো রেখে নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, জিকির আজকার করবেন,
আপনার রোজা যিনি কবুল করে নেবেন তিনি হলেন আল্লাহ। রোজার ব্যাপার আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা পবিত্র মহামান্বিত রজনী শবে মেরাজের রাতে আমরা কত রাকাত নামাজ পড়ব আসুন আমরা জেনে নিই। ও আমার মা বোনেরা, শবে মেরাজের রাতে 1 নম্বরে যে নামাজ পড়বেন, নবীজিকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন শবে মেরাজের রাতে। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ শবে মেরাজের রাতে এবং দিনের বেলা পড়বেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার বন্ধু, যদি আমার বান্দারা যথা সময়ে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন। তারপরে 1 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন শবে মেরাজের রাতে দিনে। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজটি পড়বেন। এই নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ তাআলা হায়াত বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আর শবে মেরাজের রাত দিনই 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রত্যেক মা বোনকে, মুসলিম ভাইকে হাত জোর করে অনুরোধ করব, আল্লাহর সাথে একটা ওয়াদা করবেন। ওয়াদাটা হলো, বলবেন, আল্লাহ আজকে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, আজকে ওয়াদা করলাম জীবনে যতদিন হায়াত পাবো গো মালিক, আর কখনো নামাজ ছাড়বো না। প্রত্যেক রাতে দিনে 5 ওয়াক্ত নামাজ সময় মতো সুন্দর করে আদায় করব। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, 2 নম্বর নামাজ হলো শুক্রবার রাতে শবে মেরাজ। আগামী শুক্রবার রাতে শবে মেরাজ এশার নামাজ পড়ার পরে শবে মেরাজের 12 রাকাত নফল নামাজ মা বোনেরা আদায় করবেন। শুক্রবার রাতে শবে মেরাজ এশার নামাজ পড়ে 12 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করবেন। কিভাবে পড়বেন? আল্লাহু আকবার বলে নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, 2 রাকাত করে 12 রাকাত নামাজ পড়বেন। আরও বেশি পড়লেও পারেন, কোনো সমস্যা নেই। অসুস্থতার কারণে যদি বলেন হুজুর এত পড়তে পারবো না, আরও কম পড়েন, কোনো সমস্যা নেই, 2 রাকাত করে পড়বেন। শবে মেরাজের নামাজের নিয়তটি এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে মা বোনেরা হাত রাখবেন। হাত রেখে প্রথমে আপনারা সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা, সানাটা পড়বেন। সানা শেষ করে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সবটা পড়বেন। পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্পূর্ণ সূরা আমিন পর্যন্ত পড়বেন। তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। 10 বার সূরা ইখলাস পড়বেন। কেন? প্রত্যেক 10 বারে জান্নাতে আল্লাহ তাআলা একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। সূরা ইখলাস পড়ে তারপরে রুকুতে যাবেন, রুকু করে সোজা হয়ে দাঁড়াবেন, সেখান থেকে সিজদায় যাবেন, 2 সিজদা সুন্দর করে করবেন। প্রথম রাকাত কমপ্লিট। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন আমিন পর্যন্ত সবটা। তারপরে আবারও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। তারপর রুকু করবেন, তারপর 2 সিজদা, তারপর বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়বেন, ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। ও আমার মা বোনেরা ভালো করে শুনুন, এমন করে করে 2 রাকাত করে 2 রাকাত, 4 রাকাত, 6, 8, 10, 12 আপনার যত রাকাত ইচ্ছে পড়বেন। এ হলো 2 নম্বর নামাজ। শবে মেরাজের নামাজটি সংক্ষেপে সুন্দর করে বলে দিলাম।
তিন নাম্বার যেই নামাজ শবে মেরাজের রাতে পড়বেন সে নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। শবে মেরাজের রাতে ভোর 3টা থেকে 3:30টায় পড়বেন। এই নামাজটা বড় দাবি। এই রাতে নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, দোয়া কবুল হবে। তাহাজ্জুদের নামাজ পড়বেন, কমপক্ষে 2 রাকাত হলেও পড়বেন। নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। আপনি তারপর নিয়ত করবেন আলহামদু সূরা পড়বেন, আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস, তারপর রুকু সেজদা দ্বিতীয় রাকাতে দাঁড়াবেন, আলহামদু সূরা পড়বেন, তারপর আবার 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, তারপর রুকু সেজদা বৈঠক দিয়ে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এভাবে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন, আপনারা হাজত পূরণ করবেন। 3 নাম্বার হলো সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। তারপরে আমার মা বোনেরা, শবে মেরাজের রাত এভাবে কাটাবেন। কাটানো তাহাজ্জুদের কিছুক্ষণ পরেই তো ফজরের সময় ফজরের নামাজ পড়বেন। ফজর নামাজ পড়ার পরে সূর্য যখন ওঠে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে ইশরাকের নামাজ পড়বেন। শবে মেরাজের দিনের বেলা সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। নামাজের নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি। যে কোনো সূরা, সহজ ছোট হোক, যে কোনো সূরা দিয়ে পড়বেন, কোনো সমস্যা নেই। ইশরাকের নামাজ যদি পড়েন আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান আমাদের কোনো চাওয়াই অপূর্ণ থাকবে না। আমরা যা চাইবো আল্লাহ তাআলা আমাদেরকে তাই দিবেন। আর এক হাদিসে এসেছে ইশরাকের নামাজ পড়লে 2টা কবুল হজের সওয়াব পাওয়া যায়, 2টা উমরার নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেয়। তাহলে শবে মেরাজের নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ও আমার মা বোনেরা, এবার আসুন শবে মেরাজের রাতে আমরা কি কি দুরুদ পড়ব, জিকির, দোয়া, ইস্তেগফার পড়ব। 1 নাম্বার হলো শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, বিশেষ করে শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার এই দুরূদ শরীফটি পড়ব। যারা পারি নামাজের দুরুদ পড়ব অথবা ছোট্ট দুরুদটি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরুদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, 2 নম্বর হলো শবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন, যা প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে পৌঁছে দাও। 3 নম্বর হলো শবে মেরাজের রাতে ইস্তেগফার পড়বেন। শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে ছোট্ট ইস্তেগফারটি পড়বেন। আর বিশেষ করে শবে মেরাজের রাতে একটু পর পর 11 বার করে পড়বেন ছোট আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আল্লাহ 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন।
4 নাম্বার হলো শবে মেরাজের রাতে দিনে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। বিশেষ করে শবে মেরাজের রাতে, আগামী শুক্রবার শবে মেরাজের রাতে একটু পর পর 10 বার করে সূরা ইখলাস পড়বেন। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দিয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, আসুন একবার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, 5 নাম্বার আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এই শ্রেষ্ঠ জিকিরটি করবে। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে যায়, আরশে আজিমে জিকির পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন, বান্দাকে মাফ করে দেন, ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত লাভ করবেন। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে শবে মেরাজের রাতে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। আর শবে মেরাজের রাতে একটু পর পর 100 বার করে শবে মেরাজের রাতে একটু পর পর পড়বেন। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে মুনাজাত কিভাবে দিবেন? আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। ইসমে আজম শ্রেষ্ঠ নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতের মাঝখানে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে মুনাজাতের শেষে আল্লাহ তাআলার কাছে চাইবেন আপনার যত হাজত আছে, চাওয়া আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। সব দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, খাস করে মহান মালিকের কাছে, যাদের মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরবাসী হয়ে গেছেন, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবার প্রত্যেকটা মা বোন অমুসলিম ভাইকে পবিত্র শবে মেরাজের রাতে, এই 2026 সালের শবে মেরাজ আগামী শুক্রবার রাতে এই শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।